কথায় আছে মামা ভাগ্নে যেখানে শয়তান নেই সেখানে। তবে এখানে যেন ভাগ্নে নিজেই শয়তান। জমি কেনার জন্য বছরের পর বছর খেয়ে না খেয়ে টাকা জমিয়েছিলেন অটোরিকশা মেকানিক শাহাবুদ্দিন। স্বপ্ন ছিল বাড়ি করার জন্য এক টুকরো জমি কিনবেন। তবে ভাগ্নের দেওয়া প্রলোভনে সেই জমানো টাকা দিয়ে গাড়ি কেনেন তিনি। গাড়ি কেনার 3 মাস পরেই বাধে বিপত্তি। কিন্তু 3 মাস পরে হঠাৎ করে দেখলাম যে আমার বাগিনা তার বাবার নামে কাগজ করে বলা করার পরে এখন তো আমার মাথায় কিছু কাজ করে না। বাগিনা বলছে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম হবে। এই লোভে আমি পড়ছিলাম। পড়ার পরে বাগিনা কি করছে, তার নামে গাড়িটা করে নেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাড়ি কেনার 3 মাস যেতেই সিলেট অটো শোরুমের মালিক ফরিদের সহায়তায় গাড়িটি নিজের বাবার নামে করে নেওয়ার বন্দোবস্ত শুরু করে শাহাবুদ্দিনের ভাগ্নে। বর্তমানে গাড়িটি তার ভাগ্নের দখলে আছে। গাড়িটি পুরোপুরি নিজের করে নেওয়ার জন্য শাহাবুদ্দিনের একটি সিগনেচার প্রয়োজন, যার জন্য শাহাবুদ্দিনকে একদিন আটক করে তার ভাগ্নে। তবে তিনি সিগনেচার দিতে রাজি হননি। লেখাপড়া নাই, উনি যে কোনো ভাবে কৌশলে নিয়ে গেছে, কিন্তু আমি জানি না। কিন্তু আমার পথে অনেকটাই বাজে আমার একটা সই নেওয়ার জন্য। আমার সই নেওয়ার জন্য খুব লেগে পড়ে লাগছে। আমার 2 ঘন্টা আটকে লাগছে। স্কোয়ার মাস্টারবাড়ি সুটকির দোকান, তার নাম মুফাজ্জল, তার বাবার নাম কাদির। ওনারা দুজনে মিলে আমাকে ঘরে আটকে রাখছে 2-2.5 ঘন্টা। অনেক মারধর করছে, মায়ের দাগ আছে, 1 বছর আগে মারছে, এই মায়ের দাগও আছে। মাইরে আমার তো সই নিয়ে বাঁচাইছিল, কিন্তু সই আমি দেইনি। গাড়িটি বর্তমানে তার ভাগ্নের কাছে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এদিকে তার পাওনাদাররা টাকা ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা না থাকায় ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন তিনি। ভাগ্নের ভয়ে মাদ্রাসায় পাঠাচ্ছেন না ছেলে মেয়েদেরও। খুব কষ্ট করে আমি এই টাকাটা জমাইছি। এই টাকাগুলো আমার বাগিনা মাইরা ফেলছে। মাইরে নিয়ে আমার নিয়ে গেছে তাতে। কিন্তু এখন আমাকেও মেরে ফেলবে হুমকি দিচ্ছে। কিন্তু আমি এখন বাসা মরা অনেক কষ্ট। আমার একটা ছেলে একটা মেয়ে, মাদ্রাসা দিতে পারে না কেন জানেন? যে কোনো সময় আমার ছেলে মেয়েকে নিয়ে দিতে পারে। গাজীপুরের ভোগড়া এলাকার এই অটোরিকশা মেকানিক সব হারিয়ে এখন নিঃস্ব। সারা জীবন রিকশা মেরামত করে তিলে তিলে যে টাকা জমিয়েছিলেন, কষ্টের সে টাকায় কেনা গাড়ি হারিয়ে দিশেহারা শাহাবুদ্দিন। সুষ্ঠু বিচার চাওয়া ছাড়া কিছুই করার নেই শাহাবুদ্দিনের। তো মানে দেশবাসীর কাছে বিচার চাই, আমি কি বিচার পাবো না? আমার কাছে কাগজ এবং সবকিছুই আছে, ডকুমেন্ট আছে। ডকুমেন্ট থাকা অবস্থা আমি কিছু বিচার পাচ্ছি না। এই কাগজের কোনো দাম নাই, মূল্য নাই। কেন আমার কি আমি গরিব মানুষ দেখি আমার কাগজের মূল্য নাই? শাহনাজ পারভিন, কালবেলা।